আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমাদের থাইল্যান্ড সিরিজের চতুর্থ ভ্লগে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর প্লেসগুলো, তার মানে হচ্ছে থাইল্যান্ডের আইল্যান্ডগুলো। আমরা আছি এখন ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডের ঘাটে আমরা চলে যাচ্ছি। আমাদের 8:30টায় থাকতে বলা হয়েছিল। আমরা যে ট্যুর প্যাকেজ সিলেক্ট করেছিলাম, আমাদেরকে হাতের এই ব্যান্ডগুলো দিয়েছে পরার জন্য। ডিফারেন্ট কালারের ব্যান্ড ডিফারেন্ট প্যাকেজের জন্য। আমাদের ফুল প্যাকেজ ছিল লাঞ্চ সহ, তাই আমরা এই রেড ব্যান্ডটি পেয়েছি। আমরা অপেক্ষা করছি আমাদের স্পিড বোর্ডের জন্য। আমাদের স্পিড বোর্ডের জন্য ডাক দিয়েছে। আমরা এখন স্পিড বোর্ডে উঠব। স্পিড বোর্ডে আমাদের বেশিরভাগই বাংলাদেশি মানুষ ছিল, অন্যান্য ফরেনার কমই ছিল। আমরা বাংলাদেশি ছিলাম বেশি। আমরা রওনা হলাম। রওনা হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর আইল্যান্ড মায়া বেতে। মায়া বের ভিতরের সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি একটু পরে। শুধু দেখুন কত বড় বড় পাহাড় চারিদিকে। একটি কাঠের ব্রিজ আছে। এই ব্রিজটি পার হলেই মায়া বের আসল সৌন্দর্য। চারপাশে বড় বড় বিশাল আকৃতির পাহাড়। শুধু দেখুন কতটা সুন্দর। ক্যামেরায় এতটা সুন্দর লাগছে না, কিন্তু আপনি যখন বাস্তবে দেখবেন একেবারে মনে হবে ছবিতে আঁকা কোনো দৃশ্য। আপনার বিশ্বাসই হবে না এত সুন্দর একটি প্লেস হতে পারে। পানি যত সুন্দর, পাহাড়গুলোর কারণে আরো সুন্দর লাগছিল। এই বিচের বালুগুলো একবার ধবধবে সাদা ছিল, তাই বীজটি দেখতে আরো সুন্দর লাগছিল। বীজ থেকে যাওয়ার সময় অবশ্যই পা ধুয়ে যেতে হবে আপনাদের শিপে। বারবার বলে দিবে, সে তারা শিপ নোংরা করতে চায় না, তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়। আপনাদের নির্দিষ্ট সময় বেঁধে দিবে, এতটা সময় আবার আপনারা মিলিত হবেন শিপের সামনে। তারপরে আমরা আমাদের সেকেন্ড স্পটের জন্য রওনা দিয়ে দিলাম। এখানে সুইমিং করা যাবে। আপনাদেরকে পাহাড়ের ঠিক কাছাকাছি নিয়ে আসবে, এখানে আপনারা কিছুক্ষণের জন্য সুইমিং করতে পারবেন। সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, পানি ছিল, চা ছিল, স্ন্যাক্স ছিল। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাত আর ডিম। এটার টেস্টটাও খারাপ ছিল না, ভালোই ছিল। আমরা ব্রেকফাস্টের পরে আমাদের নেক্সট স্পটে যাচ্ছি। শুধু পানিগুলো দেখুন কত সুন্দর, একেবারে নীল পানি, দেখে চোখ জুড়িয়ে যায়। অসম্ভব সুন্দর। এই প্লেসটাতে আমাদের কিনেছিল স্নরকেলিং এর জন্য। স্নরকেলিং হচ্ছে আপনি চোখে যে গ্লাসগুলো পরে আপনি পানির নিচে নামবেন। পানির নিচে নামলেই দেখতে পারবেন কত সুন্দর প্রকৃতি, সমুদ্রের নিচের প্রকৃতিটা। সব মাছ আপনারা দেখতে পারবেন, উপর থেকে দেখা যাচ্ছে যদিও। তারপরে নিচে গেলে আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। তারপরে আমরা চলে আসলাম মাঙ্কি বিচে। মাঙ্কি বিচ নামটা করার কারণ হচ্ছে এখানে অনেক মাঙ্কি দেখতে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো এই মাঙ্কিগুলো থেকে সাবধান থাকতে হবে। হাতে খাবার পেলে থাবা দেয়, একটু তাদের থেকে ডিস্টেন্স রাখতে হবে, আদারওয়াইজ তারা অ্যাটাক করে অনেক সময়। তারপর আমরা স্পিড বোর্ডে আবার আসলাম। আমাদেরকে এখন ফল দিল, আনারস দিয়েছিল এবং তরমুজ দিয়েছিল। তাদের ফলগুলো সবই ফ্রেশ ছিল। যারা লাঞ্চ সহ প্যাকেজটি নেয়নি তারা এখন নেমে গেল। আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ দিয়েছিল চিকেন ফ্রাইড রাইস, কিন্তু টেস্টটি আসলে মোটেও ভালো লাগেনি। আমরা এখন লাঞ্চটি সেরে নিব এবং নেক্সটে যাব হচ্ছে ব্যাম্বো বিচে। এখানে পানি, কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড ছিল। তার মানে হচ্ছে আপনি যতক্ষণ অ্যাভেলেবল থাকবে পানি এবং কোল্ড ড্রিঙ্কস আপনি খেতে পারবেন। আমাদের এই সব আইল্যান্ড ঘোরা এবং খাওয়া দাওয়া
সহ মোট পার পার্সন প্যাকেজ পড়েছিল 1500 বাত, যা বাংলাদেশি টাকা 6000 টাকা পার পার্সন। আপনার এই পানিগুলো দেখলেই আপনার টাকা উসুল হয়ে যাবে, এত সুন্দর পানি। আমরা এখন এসেছি ব্যাম্বু বিচে। আপনারা চাইলে লাঞ্চ ছাড়া প্যাকেজ নিতে পারেন। এই ব্যাম্বু বিচে না আসলেও কোনো সমস্যা নাই, কারণ তাদের প্রত্যেকটি বিচই সুন্দর। আপনারা যদি লাঞ্চ ছাড়া এই ব্যাম্বু বিচ ছাড়া আপনার প্যাকেজ করেন, তাহলে আরও অনেক কম এই প্যাকেজটি পাবেন। ব্যাম্বু বিচের ফুডের প্রাইস অনেক বেশি। পানি কিনেছিলাম 40 বাত। আমাদের স্পিড বোটটি পরিষ্কার করছে একবার সাবান পানি দিয়ে। তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পুরো দেশটিকে, এই কারণে দেশটি এখনো এত সুন্দর। আমরা এখন ফিরে যাচ্ছি। ফেরার পথে কিছুটা ঝড় বৃষ্টির কবলে পড়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমরা সহি সালামতে ঘাটে পৌঁছতে পেরেছিলাম। এরকম ঝড় বৃষ্টি হলে ঘাবড়াবেন না, লাইফ জ্যাকেট থাকলে ইনশাল্লাহ খুব একটা বড় সমস্যা হবে না। আমরা এখন আবার ঘাটে এসে পৌঁছালাম। আমাদের ডে লং প্যাকেজ শেষ। আমরা এখন হোটেলে যাচ্ছিলাম, আরেকটি পথ দিয়ে যাচ্ছিলাম। এই পথটি আরো সুন্দর লাগছিল, বীজ ঘেঁষে যাচ্ছিল এই পথটি, তাই দেখতে খুব সুন্দর লাগছিল। বৃষ্টির মধ্যে বীজটা অন্যরকম সুন্দর লাগছিল। থাইল্যান্ডে আসার পরে প্রথম একটি মসজিদে দেখা পেলাম, ভালো লাগছিল দেখতে। আমরা সন্ধ্যার সময় হোটেল থেকে বের হয়ে গেলাম স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স করতে। এই চিকেন ফ্রাই এবং চিকেন বলগুলো ভালো ছিল, হালকা স্পাইসি ছিল, খেতে খুব ভালো ছিল। আমরা পিৎজা ট্রাই করলাম 100 বাত দিয়ে। পিৎজাগুলো স্লাইসগুলো যথেষ্ট বড় ছিল, একজনের জন্য এনাফ। টেস্টও ভালো ছিল। বিভিন্ন ফ্লেভারের পিৎজা ছিল। তারপর আমরা দুটি শেক নিই, একটি চকলেট শেক, একটি কোকোনাট শেক। শেকগুলো ছিল 70 বাত করে। বরাবরের মতো কোকোনাট শেকটাই ভালো ছিল। ফিফির এই বিচে প্রতি রাতেই ফায়ার শো হয়, আপনারা আসলে দেখতে পারবেন। আমার মেয়ে মিউজিক শুনলে নিজেকে আটকাতে পারে না, খুব এনজয় করে সে মিউজিক। আমরা এখন ফিফির হোটেল ছেড়ে ঘাটের দিকে যাচ্ছি। আজকে আমাদের ফিফি থেকে ফুকেটের শিপ। হোটেলে আসাটা ফ্রি থাকলেও যাওয়ার সময় এই লোককে আমরা নিয়ে গিয়েছিলাম, 150 বাত দিতে হয়েছিল। সেম লোকই, কিন্তু আসার সময় ফ্রি ছিল, যাওয়ার সময় তাকে 150 বাত দিতে হয়েছিল, এটাই নিয়ম তাদের। আমরা শিপে এসে পড়লাম। আমাদের শিপ ছাড়বে ফুকেটের উদ্দেশ্যে। আপনারা থাইল্যান্ডে আসলে অবশ্যই ফিফিতে আসবেন, না হলে থাইল্যান্ডের যে আসল যে প্রকৃত সৌন্দর্য সেটি আপনাদের অদেখাই রয়ে যাবে। অবশ্যই ফিফিতে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি এখানে। আমাদের শিপ ছেড়ে দিয়েছে। আমরা আগের মতো আগের জায়গাটাই পেয়েছিলাম। এখানে স্ট্রলার নিয়ে বসতে খুব সুবিধা হয়। আমরা ঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত তাদের এই শেয়ারিং সার্ভিসটা নিয়েছিলাম, মাইক্রোবাসের যে শেয়ারিং সার্ভিস। শিপে ওঠার সময় তারা আমাদের এই প্যাকেজটি দিয়েছিল 200 বাত পার পার্সন। গ্র্যাব বা বোল্টে হয়তো একটু কম আসতো, কিন্তু এটাই ঝামেলা ছাড়া মনে হলো আমাদের কাছে, তাই উঠে পড়লাম। আমরা এখন ফুকেট এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে আমাদের ব্যাংককের ফ্লাইট। আজকে আমরা ব্যাংকক চলে যাব আবার। আমাদের ফিফিটা খুবই ভালো লেগেছে।
এই স্মৃতি আমাদের আজীবন মনে থাকবে। আমরা এখন চলে এসেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন ডোমেস্টিকে করে এয়ার এশিয়া আমাদের ফ্লাইট। আমরা ডোমেস্টিকে করে এখন চলে যাব ব্যাংককে। তাদের এই রোবোটিক ক্লিনারটা ভালো লেগেছে। আমরা এখন লাঞ্চ করব, কোথায় করব সেটা দেখছিলাম। এই প্লেসটা মোটামুটি একটু বাঙালি ধরনের খাবার পেলাম। বিরিয়ানি, চিকেন আমি নিয়েছিলাম, কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না, একটু পানসে ছিল। আমরা আসলে এরকম টেস্টের খাবার খাই না। আমার ওয়াইফের যেটা নিয়েছিলাম, আমার ওয়াইফেরও এটা খুব একটা ভালো লাগেনি। চেহারা দেখে বুঝতে পারছেন খুব একটা টেস্টি না। তাদের এখানে ফিল্টার পানি পাওয়া যায়, ফিল্টার পানি নিলাম 10 বাতে। ফান্টা নিয়েছিলাম, এটা পড়েছিল 25 বাত। আমরা বাবল টি খুঁজেছি অনেক, কিন্তু খুব কম জায়গায় পেয়েছি, জানি না কেন। এবং যে বাবল টিটি নিয়েছি সেটি মোটেও ভালো ছিল না। এই সাইন দেখলে বুঝবেন এখানে নামাজের জায়গা আছে, আপনারা এখানে নামাজ পড়তে পারবেন এই দিকটায় গেলে। আমরা এখন চেক ইন করবো। এই যে আমাদের এয়ার এশিয়ার প্লেন দাঁড়িয়ে আছে, এখানে আমরা উঠবো। মুহূর্তের মধ্যে ভিড় বেড়ে গেল, আমরা অপেক্ষা করছি। এয়ার এশিয়ার প্লেনে উঠলাম। আমরা ফুকেটকে বিদায় জানাচ্ছি। পরন্ত বিকেলে সন্ধ্যা নেমে এসেছে। এগুলো দেখলে মেঘ মনে হলেও আসলে এটি প্লেনের এসি এরকম। এই ব্যাগেজ ক্লেমে আপনাদের এয়ারলাইন্স এবং আমাদের ফ্লাইট নাম্বার দেখলে বুঝতে পারবেন কোন বেল্টে আপনাদের লাগেজ আসবে। সেই অনুযায়ী আপনারা ওখানে আগে যেয়ে দাঁড়াবেন, এভাবে আপনাদের লাগেজগুলো আসবে। তারপর একটি বোল্ট ঠিক করে নিলাম। হাইওয়ে টোল ফি সহ 521 বাদ পড়েছিল। তার টোল ফি আপনাদের থেকে নেবে না, তাদের ভাড়ার সাথে ইনক্লুড হয়ে যাবে টোল ফিগুলো। থাইল্যান্ডে প্রথম আমি স্ক্যামের শিকার হয়েছি। তাকে 1000 বাদ দিয়েছিলাম, তারপর সে আমাদের লাগেজগুলো নামানোর পর চলে যাচ্ছে। তাকে আমি বললাম বাকি 500 বাদ আপনি আমাকে দেননি, কিন্তু সে কোনোভাবে স্বীকার করছে না। যাই হোক, বিদেশে আসলে এরকম বিপদে পড়লে কিছু করার থাকে না, যেহেতু আপনার নিজের দেশ না। আপনাদের আমাদের রুমটা দেখিয়ে নিই, যে রুমে আমরা ব্যাংককে বাকি 3 দিন থাকবো। রুমটা ছিল গ্র্যান্ড অ্যালপাইন হোটেলে। এই রুমটির সব ফ্যাসিলিটি ছিল, ভালো ছিল রুমটি। এই রুমটার রেন্ট পড়েছিল পার নাইট 4500 টাকা করে। আমরা 3 নাইটস এখানে ছিলাম। ওয়াশরুমটা ভালো ছিল, সব কিছুই ছিল, খারাপ না। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বাকি এপিসোডে আপনাদের ব্যাংককটা ঘুরে দেখাবো এবং ব্যাংককের শপিং সম্পর্কে জানাবো। সবাই আমাদের নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।